বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আজকে আমি কি রান্না করব তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব বন্ধুরা। তো প্রথমে দেখো, ফোড়নেতে আমি 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি। তো কি রান্না করবো বলো তো বন্ধুরা? ভেন্ডি আলু ভাজা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো নুন দিয়ে দিলাম। এদিকে দেখো বন্ধুরা, ডিম টোস্ট বানানোর জন্য ডিমটা দেখো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো ভেন্ডি আলুটাও ভাজা হয়ে গেল, আরও ভাজবো। হলুদ দিলাম, ভেন্ডি ভাজা হয়ে এসছে বন্ধুরা, রেডি হয়ে গেল। ভেন্ডি ভাজাটা নামিয়ে নিব। এরকম যদি ভেন্ডি ভাজা থাকে আর গরম গরম ডাল ভাত, খুব মজা লাগে খেতে। দেখো বন্ধুরা নামিয়ে নিলাম। তো চলো আর একটা ভাজা করবো। দেখো উচ্ছে আলু ভাজা। চলো উচ্ছে আলু ভাজাটাও করে নিই। তেল দিয়ে দিলাম, একটা লঙ্কা ফোড়ন দিলাম, সামান্য জিরা দিলাম। দেখো উচ্ছা ভাজাতে একটু মশলা দিলাম, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর একটু ভাজা করব। কড়াইটা ঝুলছে যেন। দেখো উচ্ছা ভাজাটাও হয়ে এসছে। তো এখন আমি কি দিব বলতো বন্ধুরা? নেম্বু। এরকম করে একবার ভাজা বানিয়ে খেয়েও খুব টেস্ট হয় বন্ধুরা, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। এরকম নেম্বু নিচড়ে দিলে খুব ভালো লাগে খেতে, এরকম উচ্ছা ভাজা। ঠিক আছে, এবারে নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে দেখো। এবারে দেখো মাছের রান্না করব, মাছের ঝাল করব। ঠিক আছে, উচ্ছা ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বুঝছো, উচ্ছা ভাজা কড়াইতে তেল দিলাম বন্ধুরা, তেলটা গরম হবে।
দেখো উল্টে দিলাম মাছগুলো, আর একটু ভালো করে লাল ভাজা হলে নামিয়ে নেব বন্ধুরা। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব, যে বাকি রান্নাটা করবো। দেখো মাছ ভেজে তুলে নিয়েছি বন্ধুরা, আর এদিকে দেখো টমেটো কুচি নিয়েছি, আর এখানে সর্ষে সাদা দুটোই সর্ষে বেটেছি, কাঁচা লঙ্কা দিয়েছি। দেখো মাছের মাথাটা ছোটো তুলে নিলাম। দেখো মাথাটাও ভাজা হয়ে গেছে, মাথাটাও তুলে নেব। দেখো ওই মাছের তেলের কড়াতেই রান্নাটা করবো বন্ধুরা। তো প্রথমে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, দেখো তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেল, তো একটা শুকনো লঙ্কা দিব, দিয়ে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু নিয়েছি কালারের জন্য, ঠিক আছে। তো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, টমেটো কুচি দিয়ে দিলাম। দেখো মশলাটাও দিয়ে দেবো, বেশি কিন্তু ভাজবে না বন্ধুরা, হালকা ভেজেই জল দিয়ে দেবে। দেখো বেশি ভাজলে কিন্তু সরষাটা দিতা হয়ে যাবে, কালো সরষা তো বন্ধুরা, তাই হালকাই ভাজবো। দেখো জল দিয়ে দিলাম, ফুটতে দেবো বন্ধুরা। আর একটু জল দেবো, ঝোল ফুটছে, এবারে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। ভালোভাবে ফুটতে দেবো, দেখো এরকম টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে, দেখো বন্ধুরা, দেখো সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা আছে, খুব ভালো লাগে কিন্তু ভাতের সাথে মেখে খেতে। বন্ধুরা নামিয়ে নেব, একটু ধনিয়া পাতা দেবো উপর থেকে, দেখো উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এটাকে নামিয়ে নেব। তো ঝোলটা একটু রাখবো কেন ভাতে মেখে খাওয়ার জন্য।
ঠিক আছে, এবার বন্ধ করে দিয়েছি। দেখো একটা পাত্র নিয়েছি নামানোর জন্য। ঠিক আছে বন্ধুরা, আর বড় করবো না ভিডিওটা, এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে তো জল